নমস্কার দর্শক বন্ধু, আজকে আমি একটু অন্যরকম গল্প বলবো। আচ্ছা, তোমরা কি কেউ কখনো লখনউ ঘুরতে গেছো? ভারতের প্রাচীন শহর লখনউ, কত ইতিহাসের সাক্ষী এই শহর। আচ্ছা, সেখানকার বড়া ইমামবাড়ার গল্প কেউ শুনেছো তোমরা? শোনোনি? ঘুরতে যাবে আমার সঙ্গে? তাহলে চলো, ব্যাগ গুছিয়ে নাও, এবার চলা যাক বড়া ইমামবাড়া। 1784 সালে অযোধ্যার চতুর্থ নবাব আসাফুদ্দৌলার তৈরি স্থাপত্য বড়া ইমামবাড়া। ইমামবাড়া কথাটির অর্থ হলো প্রার্থনার জায়গা অথবা শোক প্রকাশ করার জায়গা। আমাদের ভারতবর্ষে বহু ইমামবাড়া আছে। বড়া ইমামবাড়া তাদের মধ্যে অন্যতম একটি, এবং এটি দ্বিতীয় বৃহত্তম ইমামবাড়া। প্রথমটি কোথায় জানো? প্রথমটি করেছিলেন নবাবী ইমামবাড়া, সিরাজউদ্দৌলা তৈরি করেছিলেন আমাদের বাংলার মুর্শিদাবাদে। বড়া ইমামবাড়ায় আমরা গেছিলাম একটা গ্রুপের সঙ্গে। সেখানে একজন গাইড, হিন্দি ভাষী গাইড, তিনি আমাদের নানান গল্প বলছিলেন। এখন আমরা তো ঢুকে সে গল্প শুনবো না দেখবো না ক্যামেরায় ছবি তুলবো এই নিয়েই চিন্তিত। তাই অত বেশি ওনার দিকে বেশি গল্পর দিকে বেশি জ্ঞান দিচ্ছিলাম না। আমরা মাঝে মাঝে শুনছিলাম। বড়া ইমামবাড়ার মূল হলে প্রবেশ করার দুটি দরজা আছে। মূল হল, যেখানে প্রথম আমরা ঢুকবো। প্রথমে বলে রাখি, বড়া ইমামবাড়ার তিনটে যে জায়গা আছে। একটা আসিফ মস্ক, আসিফ মসজিদ, যেটা ডান দিকে। একটা আছে ভুল ভুলাইয়া, যেটা ভেতর দিকে। আর আছে বাউলি, অর্থাৎ একটা কুয়ো। এই সবগুলোরই কিন্তু ঐতিহাসিক প্রাসঙ্গিক ব্যাপার। আচ্ছা, যে কথা বলছিলাম, বড়া ইমামবাড়ার মূল হলে প্রবেশ করার দুটি দরজা, এবং ছাদে ওঠার কটি দরজা আছে জানো? 1024টা। হ্যাঁ, 1024টা। এর কারণ, যাতে বাইরে কেউ এলে কোন দরজা দিয়ে ঢুকবো আর কোথা দিয়ে বেরোবো বুঝতে না পারে। জানা যায় এই বড়া ইমামবাড়া তৈরি করার পেছনে এক ভয়ঙ্কর দুর্ভিক্ষের কারণ আছে। নবাব আসাফুদ্দৌলা মানুষদের অর্থের বিনিময়ে কাজ দেওয়ার জন্য এই বিশাল কর্মকাণ্ড তৈরি করেছিলেন, যে তারা পয়সাও পাবে, রোজগারও হবে, এবং তারা একটা কিছু কাজও করবে। বহু জায়গায় লেখা আছে যে নবাবেরই একদল লোকেরা, তারা নাকি রাত্রে তাদের যে স্থাপত্য তৈরি করেছিল সেটা আবার ভেঙে দিত, আবার পরের দিন তারা তৈরি করত। সে নিয়ে বিতর্ক আছে। কিন্তু এইভাবে ইকোনমিকে আরো উপরিমুখে করার জন্য, ভালো করবার জন্য নবাব আসাফুদ্দৌলা এই পদক্ষেপ নিয়েছিলেন। একটা বিশেষ কথা বলে রাখি, বড়া ইমামবাড়ার এই যে বিশাল হলটার কথা তোমরা শুনলে না, এই হলটায় কোনো বিমের ব্যবহার করা হয়নি। এই হলটার উচ্চতা প্রায় 16 ফুট, কিন্তু
ইউরোপিয়ান স্টাইলে এটা তৈরি নয়। এতে না আছে কোনো বিমের ব্যবহার, না আছে লোহার ব্যবহার, অথচ তবুও এই বিশাল উঁচু সিলিংটা, এই বিশাল হল অক্ষত রয়েছে। এ এক চমকে দেওয়ার মতো ব্যাপার বটে, কি বলো? এবার আমরা ঢুকে যাই ভুলভুলাইয়ার মধ্যে। ভুলভুলাইয়ার মধ্যে আমরা যখন উঠছি, বড় বড় ধাপওয়ালা সিঁড়ি দিয়ে আমরা উঠছি। তারপরে ডান দিকে গাইড আমাদেরকে বললেন যে অন্ধকার ঘুপচির একটা মতো একটা জায়গা, মাঝখানে দাঁড়িয়ে, সামনে দাঁড়িয়ে গাইড আমাদেরকে বললেন যে আপনারা কখনো গ্রুপ থেকে বাইরে বেরোবেন না, সব সময় একসঙ্গে থাকবেন, সংঘবদ্ধ হয়ে এগোবেন, আমার পেছন পেছন চলবেন। কেন? এই ভুলভুলাইয়ার মধ্যে বহু অলিগলি আছে। সেই অলিগলির মধ্যে তুমি যদি একবার ফাঁপড়ে পড়ে যাও না, তুমি নাও বেরোতে পারো। এমন বহু ঘটনা হয়েছে। সে যাই হোক, অন্ধকার ঘুপচি, ঠান্ডা ঠান্ডা এর মধ্যে দিয়ে, গুলগুলির মতো একটা জায়গার মধ্যে দিয়ে আমরা ঢুকছি। মাঝে মাঝে গাইড আমাদেরকে নানান গল্প বলছে। একটা বিশেষ গল্প বলি, এইরকম চওড়া দেওয়াল হবে, সেই দেওয়ালের একদিক থেকে গাইড আমাদেরকে বললে একটা কিছু খুসখুস করে কথা বললেন যে এইখান থেকে খুসখুস করে কথা বললে পেছন দিকে, আমাদেরকে বললেন আপনারা কান পেতে শুনুন আমি কি বলছি। আমরা দেখলাম আমরা ঠিক শুনতে পেলাম। এ কি করে সম্ভব? এত মোটা দেওয়াল ভেদ করে একজন ওই দিক থেকে খুসখুস করে বললো আর এদিকের জন শুনতে পেল। এর পেছনেও অনেক কারণ থাকতে পারে। এক হতে পারে যে সামনের সৈন্য সামন্তরা পেছনের সৈন্যদেরকে বলে দিল যে কি কেউ আসছে কিনা দরজা দিয়ে, কিংবা রাজা হয়তো কান পেতে কিছু শুনলেন, কেউ খুসখুস করে তার ব্যাপারে কিছু বলছে কিনা। রাজাদের ব্যাপার তো বুঝতেই পারছো। তারপরে এক জায়গায় দাঁড়িয়ে সেই বিশাল হল ঘর, তখন আমরা প্রায় অর্ধেকটা উঠে গেছি। ভাবো, সেই হল ঘরের একদিকে গাইড একটি দেশলাই জ্বালালেন। অদ্ভুত ব্যাপার, আমরা উল্টো দিকে দাঁড়িয়ে সেই দেশলাইয়ের আওয়াজ পরিষ্কার শুনতে পেলাম। তারপরে উনি একটি কাগজ নিয়ে খড়মড় খড়মড় করে আওয়াজ করলেন, আমরা পরিষ্কার শুনতে পেলাম। এর পেছনে কি আছে কে জানে। সে যাই হোক, এরপর আমরা উঠে গেলাম ছাদে। ছাদ থেকে আমরা দেখতে পেলাম রুমি দরওয়াজা, আরো নানান জায়গা দেখতে পেলাম। সে এক বিশাল ছাদ। গাইড বললেন যে এবার আমি তো আপনাদেরকে নিয়ে এলাম উপর অবধি, এবার নিচে যাওয়ার ব্যবস্থা আপনারা নিজেরাই করে তুলবেন। সবাই হা হা করে উঠলো, এ কি করে হয়, আমরা হারিয়ে যাব, না না তা হয় না। গাইড বললেন কোনো চিন্তার ব্যাপার নেই, নাম্বার একটা এবং দুটি রাস্তা আছে, কিন্তু ওপরে উঠবার বহু অলি গলি, শোনা যায় 400 সামথিং, 439 আমি যদি ভুল না করি, এতগুলি অলি গলি আছে। মানে দরজা, তার ভেতরে তুমি হয়তো ঢুকে গেলে সেইখান থেকে তুমি অন্য জায়গা দিয়ে আরো কত কোথায় চলে যাবে তার কোনো ঠিক নেই। এই ঐতিহাসিক গল্প আজকে আমি তোমাদের শোনালাম। তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও, কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো।
খুব ভালো লাগলো, আবার আমি ফিরে আসবো খুব তাড়াতাড়ি গল্প নিয়ে, ছবি নিয়ে। ধন্যবাদ।